জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি মুন্নাফ রশিদ। ফেসবুকে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার রোধে মেটাকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এসব অপপ্রচারের কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। যমুনায় মেটার মানবাধিকার বিষয়ক পরিচালক মিরান্দা সিসনের সাথে সাক্ষাতে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকার প্রধান। বিশেষ করে জুলাই আগস্ট নিয়ে বেশি অপপ্রচার হচ্ছে বলে মেটার এক কর্মকর্তাকে অবগত করেন ডক্টর ইউনূস। একই সাথে তরুণ ও উদ্যোক্তা বান্ধব ফেসবুক করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এ সময় মেটার মানবাধিকার বিষয়ক পরিচালক অপপ্রচার রোধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে আশ্বস্ত করেন। এদিন যমুনায় আরেক বৈঠকে আইএমএফ এবং বিশ্বব্যাংকের উপদেষ্টা মার্ক মালচের সাথে সাক্ষাৎ করেন ডক্টর ইউনূস। এ সময় বাংলাদেশের সংকটময় সময়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন তিনি। দেশের সব মানুষ ঐক্যবদ্ধ না হলে দেশ পুনর্গঠন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে বরিশালে বিএনপির বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মানুষের সমর্থন নিয়ে আমরা 31 দফাকে বাস্তবায়ন করতে পারলে আমাদের একই সাথে লক্ষ্য এবং উদ্দেশ্য হবে মানুষের আস্থা অর্জন, মানুষের বিশ্বাস অর্জন, মানুষের ভালোবাসা অর্জন। এর বাইরে যদি রাজনৈতিক কর্মী হিসাবে আমরা অন্য কোনো দিকে নজর দেই, বিশ্বাস করুন আজ না হলে কাল, কাল না হলে নিশ্চিত পরশু আপনি ছিটকে পড়ে যাবেন। জান প্রাণ দিয়ে আমাদের দায়িত্ব হচ্ছে মানুষের সেই বিশ্বাস, আস্থা এবং ভালোবাসাকে ধরে রাখা। জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। বিচারিক প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরই ভারতের কাছে শেখ হাসিনাকে চাওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন চায় বাংলাদেশ, তবে সেটা হতে হবে ন্যায্যতার ভিত্তিতে। ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কটা আরো বেটার হবে। ইন্ডিয়ার সাথে আমরা আগেও বলেছি, ইন্ডিয়ার সাথে আমাদের লিঙ্গুইস্টিক, হিস্টোরিক্যাল, কালচারাল লিঙ্কেজ আছে। আমরা অবশ্যই চাবো যে ইন্ডিয়ার সাথে আমাদের যে সম্পর্কটা সেটা আরো বেটার জায়গায় যাক, যাতে দুই দেশের মানুষই এটার বেনিফিটটা পান। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা চাচ্ছি যে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কটা যত ন্যায্যতা, সমতা এবং একটা মর্যাদাপূর্ণ হয়, সেটা আমাদের ফোকাস। দেশ থেকে দুর্নীতি দূর করতে দুদককে আগে দুর্নীতি ও রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস 2024 উপলক্ষে আয়োজিত মানববন্ধনে এই কথা বলেন তিনি। কর্তৃত্ববাদী সরকার যে ভূমিকা পালন করেছে তার মধ্যে মূল উপাদানটাই ছিল তারা চেয়েছিল ক্ষমতার ব্যবহার দুর্নীতির মাধ্যমে তাদের সম্পূর্ণভাবে বিচারহীনতা উপভোগ করা, এবং সেটার জন্য সমস্ত প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি দুর্নীতি দমন কমিশনকে করায়ত্ত করেছিল, ডিসফাংশনাল অকার্যকর করে দেওয়া হয়েছিল, পেশাগত দলীয়পনা তৈরি করা হয়েছিল। সেই অবস্থা থেকে উত্তরণ করতে হবে। একদিক থেকে আমরা যে সরকার সংস্কারের দুর্নীতি দমন কমিশন সংস্কারের জন্য যে কমিশন গঠন করা হয়েছে তার সুপারিশের উপর ভিত্তি করে একদিক থেকে যেমন দুর্নীতি দমন কমিশনকে নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে পুরো তাদের কার্যক্রম বাস্তবায়নের পুরো প্রক্রিয়া যেরকম শুদ্ধি অভিযানের মাধ্যমে পরিষ্কার করতে হবে, নতুন করে ঢেলে সাজাতে হবে। আওয়ামী লীগ সরকার সততার বদলে সঠতা, বিচারের বদলে নিপীড়ন, আশ্রয়ের বদলে নির্যাতনকে স্বাভাবিক ব্যাপারে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। রোববার এক নাগরিক কনফারেন্সে কথা বলেন প্রধান বিচারপতি। দেশের এই ক্রান্তি লগ্নের ভগ্ন দশা থেকে বিচার বিভাগও মুক্ত নয়। তবে এই পর্যায়ে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে আপনাদেরকে আশ্বস্ত করতে চাইছি যে এই পরিস্থিতি থেকে উত্তরণ কল্পে বিচার বিভাগ কিন্তু কিছু প্রাতিষ্ঠানিক সংস্কারের বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে ইতিমধ্যে এক নতুন যাত্রা শুরু করেছে। আমরা সরকার বদল করে যদি আমরা পূর্বের সেই একই প্রক্রিয়ার ভিতরে থাকি, তাহলে কিসের জন্য মানুষগুলো প্রাণ দিল? কিসের জন্য এই মানুষগুলো এত ত্যাগ স্বীকার করলো? কেন তাদের নিজস্ব সম্পদ দেশের থেকে লুণ্ঠন হলো, পাচার হলো? সেই নাগরিকদের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠান আমরা বলতে চাই
যে এই মানুষগুলো বাংলাদেশের এই পরিস্থিতিকে নিয়ে আসার জন্য যে গণতন্ত্র এবং একই সাথে উন্নয়নে অবদান রেখেছে তার প্রকৃত স্বীকৃতি দিতে হবে। বাশার আল আসাদের ক্ষমতাচ্যুত হওয়ার পর রোববার রাজধানী দামেস্কের প্রেসিডেন্ট প্যালেসে ঢুকে পড়েছেন সাধারণ মানুষ। এ সময় ক্ষমতাচ্যুত পলাতক প্রেসিডেন্ট বাশার আল আসাদের ব্যবহৃত আসবাবপত্র লুট করে নিয়ে যেতে দেখা গেছে উল্লাসে মেতে ওঠা জনতাকে। দীর্ঘ প্রতীক্ষার পর ফের খুলল প্যারিসে হাজার বছরের পুরনো নটরডেম ক্যাথেড্রাল। আগুনে ক্ষতিগ্রস্তের পর 5 বছরের পুনর্নির্মাণ শেষে জাঁকজমকপূর্ণ আয়োজনে চালু হয় গির্জাটি। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আমন্ত্রণে বিখ্যাত এই গির্জার উদ্বোধনীতে যোগ দেন ডোনাল্ড ট্রাম্প, জিল বাইডেন, ব্রিটিশ যুবরাজ প্রিন্স উইলিয়াম, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি, ইলন মাস্ক সহ বিশ্ব নেতাদের অনেকেই। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।